আজ 2 বছর অতিক্রান্ত, এখনো বিচারের জন্য রাস্তায় নামছেন মানুষজন। অনেকজন যারা আধিকারিক ছিলেন তাদের রদবদল হয়েছে, তাদেরকে কেউ কেউ সাসপেন্ডেড হয়েছে, কিন্তু ইঙ্গিত এক অফিসারের দিকে। তিনি স্বাস্থ্যের বড় কর্তা। কার কথা বলা হচ্ছে একেবারে জেনে নেব ডক্টর অনিকেত মাহাতোর কাছ থেকে। হ্যাঁ, আমরা যে কথাটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এটাই যে শুরুর দিন থেকে আমরা যে দাবিগুলো নিয়ে সোচ্চার হয়েছি, স্বাস্থ্য দুর্নীতি, থ্রেড কালচার, এবং এর পাশাপাশি আমরা যদি দেখি তাহলে অভয়ার ন্যায় বিচার, তাহলে ন্যায় বিচারের ক্ষেত্রে সেমিনার রুমের ভাঙার যে ঘটনা, তাহলে স্বাভাবিকভাবে এই ঘটনাও তো একটা অর্থে আমরা ধরেছিলাম যে প্রিন্সিপাল সেক্রেটারি নারায়ণ নিগম স্যার এর জন্য প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। তাহলে স্বাভাবিকভাবে আজকে যখন স্বাস্থ্য ভবনের নিরাপত্তা পালন হচ্ছে, তখন স্বাস্থ্যমন্ত্রী একজন আন্দোলনের মানুষ, তার পাশে আমরা দেখলাম যে নারায়ণ নিগম দাঁড়িয়ে আছে। তাহলে যখন অভয়াকে আমরা স্মরণ করছি, সেই স্মরণের পাশাপাশি একজন প্রশাসকের যে লজ্জাজনক অধ্যায়, সেই লজ্জাটাকেও সেই নিরাপত্তার সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। তাহলে এই নিরাপত্তার মধ্যে আছে লজ্জা মিশে আছে, এই নিরাপত্তার মধ্যে ঘৃণা মিশে আছে, এই নিরাপত্তার মধ্যে অবমাননা মিশে আছে, যা কখনোই একটা কার্যকর হতে পারে না। তাহলে স্বাভাবিকভাবেই আবার স্বাস্থ্য ভবন বলছে তারা তদন্ত করে দেখবে, তাহলে তদন্ত করে তারা দেখতে পারে, এর মধ্যে কোনো সমস্যা নেই। কিন্তু নারায়ণ স্বরূপ নিগমের মতন ব্যক্তিকে স্বাস্থ্য অধিকর্তা হিসেবে বহাল রেখে এই তদন্ত কতটা সত্যের কাছাকাছি পৌঁছাতে পারবে, এই নিয়ে আমার ডাউট আছে, চিন্তা আছে। তাহলে স্বাভাবিকভাবে আমি মনে করি এই দিয়ে সত্যিকারের তদন্ত হওয়া কখনোই সম্ভব নয়। তাহলে তাই প্রয়োজন কি? প্রয়োজন হচ্ছে তার সাসপেনশনের কথা মেনে নিয়ে সুনির্দিষ্টভাবে যে গাফিলতিগুলোর জায়গা এখনো অবধি উঠে এসেছে, দিনের আলোর মতন পরিষ্কার, সেইগুলো নিয়ে কাজ করার প্রয়োজন আছে। চাহিদা সঠিক তদন্ত, সুবিচার। রমিত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।